আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে ঈমান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটাকে ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক আজকের হাদিস দার্সের মূল পয়েন্টে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একজন আগন্তুক যিনি প্রকৃতপক্ষে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, তিনি মানুষরূপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করলেন, আমাকে ঈমান সম্পর্কে বুঝিয়ে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, আখিরাত এবং তাকদীরের ভালো মন্দ যা কিছু সবই আল্লাহর পক্ষ হতে এসেছে, তা জানা ও মানাই হচ্ছে ঈমান। ব্যাখ্যা: উক্ত হাদিসটি একটি দীর্ঘ হাদিসের অংশ বিশেষ। হাদিসে জিবরাইল নামেও এটি খ্যাত। এ হাদিসের মূল কথা হলো, জিবরাইল আলাইহিস সালাম একদিন মানুষের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে ঈমান, ইসলাম, ইহসান এবং কিয়ামত সম্পর্কে জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন। আলোচ্য অংশটি ঈমান সম্পর্কে প্রশ্নের উত্তর। ঈমানের অর্থ হলো কারো উপর নির্ভর করা এবং নির্ভরতার কারণে তার কথাবার্তাকে সত্য বলে স্বীকার করা। মানুষ যখন কাউকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তখন তার আদেশ নির্দেশ মাথা পেতে মেনে নেয়। এ অবস্থায় অবিশ্বাসী হলো ঈমানের প্রকৃত প্রাণশক্তি। আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে যে সমস্ত কথা এসেছে তার সবগুলোকে সত্য বলে স্বীকার করে আন্তরিকভাবে গ্রহণ করাই হলো মুমিন হওয়ার জন্য জরুরি। এ হাদিসে ঈমানের যে কয়টি মৌলিক বিষয়ের কথা উল্লেখ হয়েছে, সেইগুলো আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে আলোচনা করব এবং ভিডিও আকারে আপনাদের মাঝে প্রকাশ করব।